লিটন দার ক্যাপ্টেন্সিতে সবসময় সুন্দর। আমাদের বলা যায় যে এবিটি প্লেয়ার্স যারা সাকিব ভাইকে মূল্য দিবে না তারা যেন আসলে ক্রিকেট বোর্ডের আশেপাশে না থাকে। আর সবসময় শামীম পাটোয়ারির সাথে আমার দেখা হলে আমি তাকে এই নামে ডাকি মিস্টার 360। তিনি একটা হাসি দেয়। তবে যারা আসলেই মাঠের চারদিকে খেলতে পারে তারা অনেক সময় বল না দেখেও এরকম শট খেলতে পারে, যেটা আজকে শামীম পাটোয়ারি খেললো দুর্দান্ত। এই জন্যে আসলে আমরা তাকে বলি মিস্টার 360। তিনি চারদিকে খেলতে পারে। আমাদের বলা যায় যে এবিটি প্লেয়ার্স মানে জুনিয়র। এইভাবে কি আসলে টি-20 খেলা উচিত কিনা আজকে যেভাবে বাংলাদেশ খেললো? ভাই এইভাবে আসলেই এভাবে তো খেলা উচিত, এইভাবে খেলা উচিত। কারণ আপনার মানে একটা সময় রান কিন্তু 10-11 চলে গেছিলো। ওই সময় মানে টিমের জন্য অনেক প্রেশার ছিল। সেখানে শামীম পাটোয়ারি আর তৌহিদ হৃদয় আরও 2টা ম্যাচ কিন্তু ফিনিশ দিছে তৌহিদ হৃদয়। সেখান থেকে কিন্তু আজকে মানে একবারে ম্যাচ শেষ করে কিন্তু তৌহিদ হৃদয় শামীম আসলেন গ্যালারিতে মানে ড্রেসিং রুমে। দুর্দান্ত। তবে প্রথম দিকে বলতে হয় যে আপনার ওদের কিন্তু 10 ওভারে ছিল 100, সেখানে কিন্তু রান হয় কিন্তু 220-210। সেখানে লাস্টের দিকে যে এত সুন্দর ভালো বোলিং করছে সেখান থেকে কিন্তু 182-83 আটকে দিছে। তবে রিপন মণ্ডলকে আসলে সাধুবাদ দিতে হয় যে তার লাস্ট ওভারটা দুর্দান্ত ছিল, 5-6 রান দিছে। ওখানে যদি 15-20 রান হয়ে যেত তাহলে কিন্তু মানে আমরা চাপে পড়ে যেতাম। তো সব দিক দিয়ে মিলে আরও বলতে হয় যে ইমনের কথা বলতে হয়। যেমন ইমন হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয় তখন ভয় পেয়ে গেছে যে আর মনে হয় খেলতে পারবো না, ধরতে পারবো না। কিছুক্ষণ পরে দেখলাম এই ইঞ্জুরি নিয়ে তিনি যেভাবে সিঙ্গেল নিতেছিল দৌড়িয়া, তারপরে 6-4 আসলে বন্যা দেখে গিয়ে দুর্দান্ত। তবে ইমনকে আসলে আমার মনে হয় যে তামিমের সাথে পার্টনারে মনে হয় যে সবচেয়ে বেস্ট হয়, মানে সুন্দর লাগে দেখতে। আর ভালোই তারা রান করে। তা আমার মনে হয় যে এটা তারাই চিন্তা ভাবনা করে দেখবে এই দুইটা পার্টনারশিপ যদি আসলে ওপেনিংয়ে হয় আমার মনে হয় খুব ভালো হইব। আর লিটনের ক্যাপ্টেন্সি? লিটন দার ক্যাপ্টেন্সিতে সবসময় সুন্দর, সবসময় দারুণ। তিনি এটা আসলে বলার কিছু নাই, দারুণ ক্যাপ্টেন্সি। মানে যারা এই ধরনের মানে কাজ করে আমি শুনলাম সাকিবের আমি নিজেও সাকিবের এই প্লে কার্ডের সাথে ছবি দেখছি, মাঠে দেখছি। তা মানে যারা এই ধরনের কাজ করে তাদেরকে আসলে ক্রিকেটের আশেপাশে রাখা দরকার নাই। মানে আমাদের মানে অহংকার, আমাদের মানে গর্বের সাকিব ভাইয়ের একটা মানে লেখা একটা ছবি যারা চিরা ফেলায়, এটা খুবই দুঃখজনক। আমি আশা করবো তারা একটা ব্যবস্থা নেবে। আর শুনলাম যে সিসিটিভি দেখতেছে, দেখা তারা কী ব্যবস্থা নেবে। এটা নিলে তো অসাধারণ। আর মানে যারা সাকিব ভাইকে মূল্য দিবে না তারা যেন আসলে ক্রিকেট বোর্ডের আশেপাশে না থাকে। আসলে এটাই আমরা যারা ফ্যান আমাদের সবার চাওয়া। কি মনে হয় মানে 3-0 হবে নাকি? মানে 3-0 জিতবে সিরিজ? না ভাই, 3-0 আমার মনে হয় 2-1 হবে। কারণ নিউজিল্যান্ড টিমটা ফালাই দিন না ভাই। ওরা কিন্তু মানে ওয়ার্ল্ড কাপের ফাইনালের টিমই কিন্তু আমরা হারাইলাম। ওদের ক্রিকেট কাঠামো কিন্তু অনেক শক্তিশালী। আমরা আইপিএলে দেখি যে ইন্ডিয়াতে 2-3টা টিম বানায়। নিউজিল্যান্ড চাইলে কিন্তু প্রায় 55-60 লক্ষ মানুষ এরকম 2-3টা টিম বানাইতে পারবো। দেখেন ওরা প্রতি বছর মানে টেস্টে, ওয়ানডেতে, টি-20তে ফাইনাল খেলে, সেমিফাইনালে খেলে। সেই টিমকে আজকে আমরা হারাইছি। এটা আসলেই আমার মনে হয় যে অতটা সহজ হবে না। তবে 2-1 হতে পারে, 3-0 হতে পারে, বলা যায় না। তবে 3-0 হলে তো ভালোই, আলহামদুলিল্লাহ।